আমি একটা কোম্পানিতে চাকরি করি। এই কোম্পানিতে জন্ম বিরতিকরণ কিছু পণ্য আছে যা আমাদের বিক্রয় করতে হয়, এটা ইসলামের দিক থেকে জায়েজ আছে কিনা? ভাইরা, কোনো মেডিসিনের দোকানে বা এরকম কোনো প্রতিষ্ঠানে আপনি চাকরি করেন যেখানে জন্ম বিরতিকরণ কোনো আইটেম, কোনো পণ্য, কোনো ঔষধ বা এই জাতীয় কিছু বিক্রি হয়, তো জন্মের অস্থায়ী বিরতিকরণ, এটা ট্যাবলেট হোক বা এই জাতীয় কিছু হোক, এগুলো যদি বিক্রি করা হয় তো সেটা বিক্রি করা নাজায়েজ বা হারাম নয়। কারণ জন্ম বিরতিকরণের যদি উদ্দেশ্য হয় যে স্ত্রীর হয়তো এখন শরীরটা ভালো নাই, মুহূর্তে বাচ্চা নেওয়ার মতো পরিস্থিতি নাই, কিংবা এমন জায়গায় আছেন যে এই মুহূর্তে বাচ্চা না নেওয়া তাদের জন্য ভালো বা কষ্টের হবে বাচ্চা হলে এই মুহূর্তে, বা একটা বাচ্চা আছে এই মুহূর্তে আরেকটা বাচ্চা হয়ে গেলে অসুবিধা হতে পারে, এরকম চিন্তা থেকে যদি কেউ অস্থায়ী জন্ম বিরতিকরণ করে, শরীরের দৃষ্টিকোণ থেকে সেটা জায়েজ আছে। বিধায় এই জন্ম বিরতিকরণের আইটেম বিক্রি করাও জায়েজ আছে, কারণ এই জায়েজ উদ্দেশ্যে কারোর দরকার হতে পারে। হ্যাঁ, কেউ যদি চিন্তা করে খাওয়াবো কি এত বাচ্চা হলে, তাহলে এই ধরনের বদনিয়তে জন্ম নিয়ন্ত্রণ করলে সেটা হারাম, সেটা জায়েজ নাই। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওমা মিন দাব্বাতিন ইল্লা আল্লাহি রিজকুহা, যত জমিনে যত আপনার ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আল্লাহি রিজকুহা, যত রকমের প্রাণী আছে পৃথিবীতে, এই সবগুলো রিজিকের জিম্মাদারি কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ বলেছেন, লা তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমাদের বাচ্চাদেরকে হত্যা করো না, ভ্রূণ হত্যা করো না, খাশিয়াতা ইমলাক, নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, তাদেরকে রিজিক কি দিবা, তাদের খানার কি ব্যবস্থা হবে, এই চিন্তা তাদেরকে বাচ্চাদেরকে হত্যা করো না, আমি তাদেরকেও রিজিক দিব, তোমাদেরকেও দিব, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। এই জন্য স্থায়ীভাবে জন্ম বিরতিকরণ এবং এরকম অসৎ উদ্দেশ্যে জন্ম বিরতিকরণ জায়েজ নাই। জন্ম বিরতিকরণের যদি কোনো আইটেম বিক্রি করতে হয়, সেটা জায়েজ হওয়ার যেহেতু পন্থা পদ্ধতি উপায় আছে, বিধায় এটার বেচাও জায়েজ হবে। যদি এটা হারাম ছাড়া কোনো খাতে ব্যবহারের কোনো সুযোগ না থাকতো, তাহলে এটা বিক্রি করা জায়েজ হতো না।